আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা করা। তো অনেক সময় আপনারা দেখি যে আসলে আপনি যদি গরু থেকে সফল হতে চান, বেশ কয়েকটা বিষয়ের প্রতি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে এবং যতটা আমি খামার ঘুরছি বা খামারিদের সাথে আলোচনা করছি, সবকিছু মিলিয়ে আমি পাঁচটা জিনিস আমি মেইন পাঁচটা জিনিস আমি খুঁজে পাইছি যে যে জিনিসটা আপনাদের যদি সতর্কতার সাথে এই গরুগুলা পালন করতে পারেন, তুলনামূলক ভাবে আপনি গরু থেকে একটু বেশি লাভবান হবেন। তো সেই পাঁচটা জিনিসটা কি আসলে, বা কিভাবে বা কোন জিনিসগুলো আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা আজকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। গরুর যে পাঁচটি সতর্কতা সেটা আপনি শুনলে বা জানলে আপনি অনেক উপকারিত হবেন বলে আমি আশা করি। তো কথা না বাড়াই, নাম্বার ওয়ান বা এক নাম্বার যেটা আমি বলতে চাই, গরু পালন করতে হলে আপনাকে যে জিনিসটা সবার প্রথমে বা এক নাম্বার যে জিনিসটা আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে জাত নির্বাচন। আপনি যদি সঠিক জাত নির্বাচন করতে পারেন তাহলে আপনি গরু থেকে সফল হতে পারবেন। এবং আপনি যে এলাকায় থাকেন বা যেই পরিবেশে আপনার খামারটা গড়ে তুলছেন, ওই পরিবেশ বা ওই এলাকার উপর ভিত্তি করে আপনাকে জাতটা নির্বাচন করতে হবে। জাত যদি ভালো হয়, আপনার ভবিষ্যৎ বা এই গরু থেকে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেটা করতে পারেন, উচ্চ জাতের যে মাংস উৎপাদনকারী যে গরুগুলো আছে সেগুলো নির্বাচন করতে পারেন। এবং পাশাপাশি হচ্ছে আপনি যদি দুধ উৎপাদন করতে চান, তো সেভাবে আপনি জাতটা নির্বাচন করতে পারেন। দুই নম্বরে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, বা যে জিনিসটা আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে উপযুক্ত বাসস্থান। আমরা কিন্তু অনেকে এগুলোর প্রতি নজর দেই না। যে আমরা সামনে অনেকে গরু লালন পালন করতে গরু লালন পালন করে থাকেন। আপনার গরুর যে এই যে যেটা গোড়া বলে বা যে খাবার স্থান, এটার ভিতরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যদি হাই থাকে একরকম, যদি একটু নিচু থাকে একরকম সুবিধা। তো গরুর যে উপযুক্ত স্থান বা বাসস্থান সেটাকে আপনার সতর্কতার সাথে বা জিনিসটাকে সতর্ক থাকতে হবে। তো এর মধ্যে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এক নম্বরে আপনার গরু ঘরটাকে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস সরবরাহ হয় এমন একটা স্থান নির্বাচন করতে হবে। এবং গরুর যে আপনার মেজোটা বা ভুলোর যেটাকে বলি, সেটা যেন সবসময় শুষ্ক থাকে, সেটাও আপনাকে একটু নিশ্চিত করতে হবে। রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য সামনে যে বারান্দা একটা ছাউনির ব্যবস্থা করতে হবে, যাতে আপনার রোদ বা বৃষ্টিটা সরাসরি গরুকে না লাগে, সেটা আপনাকে দেখতে হবে। তিন নম্বরে যে বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে সুষম খাদ্য সরবরাহ করতে হবে। তো ওই সুষম খাদ্যগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে সরবরাহ করতে পারেন, তাহলে কিন্তু আপনি তুলনামূলক অন্যান্য ভাবে যেমন সামনে যদি গরু পালেন এবং আপনি যদি পরিকল্পনা অনুযায়ী গরু পালেন, তাহলে অবশ্যই আপনি ভিন্নতা দেখতে পাবেন। তো সুষম খাদ্য সরবরাহটা কিভাবে আপনি করবেন? সুষম খাবারের মধ্যে খাদ্য তালিকায় আপনার দানাদার খাবার, খড়, ঘাস, ভিটামিন ও খনিজ পদার্থ বা খনিজ উৎপাদন, এগুলো আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে এই যে দানাদার খাবার বা পুষ্টিকর যে খাবার গুলা আছে, আমরা কিন্তু অনেকে ভাবি যে বেশি খাওয়ালে বেশি গ্রোথটা পাবে, কিন্তু এটা কিন্তু ভুল। আপনার গরুর যে পরিমাণ ওয়েট আছে বা ওজন আছে, সেই অনুপাতে আপনাকে গরুকে এই সুষম খাবারগুলো সরবরাহ করতে হবে। কেননা যদি অনেক সময় আমি আপনার দিয়ে বিবেচনা করবেন, যদি অতিরিক্ত কোনো কিছু আসলে ভালো না। আপনার যদি পর্যাপ্ত যে যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে। ঠিক সেম ভাবে গরুর ক্ষেত্রেও আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। এক্সট্রা কোনো কিছুই ভালো না বা অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো 4 নাম্বার আরেকটা বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে, সেটা কি সেটা একটু বলি। রোগ প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু গ্রাম অঞ্চলে যারা গরু খামার টামার করে, এই যে 2টা 4টা 5টা, এরা কিন্তু এই বিষয়গুলো খুবই কম মানে মানে এগুলোকে মাথায় নেয় না। কি করে এরা, হাট থেকে গরু কিনে আনার পরে খাওয়ানো শুরু করে দেয়। এর যে একটা ট্রিটমেন্ট আছে বা এই গরু ভবিষ্যতে যদি কোনো রোগ প্রতিরোধ বা রোগে আক্রান্ত হতে পারে, তার জন্য আলাদা কি চিন্তা ভাবনা, কি প্রতিরোধ ব্যবস্থা করা দরকার, সেটা কিন্তু এরা জানে না। প্রফেশনাল যারা খামার করেন তারা কিন্তু এই বিষয়টা ভালো মতন করে থাকেন, এবং তারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা এবং জ্ঞান সম্পন্ন। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার খামারটা আপনার যেখানে করবেন বা গোয়াল ঘরটা যেখানে করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং জীবাণুনাশক প্রতি সময় স্প্রে করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় দেখা যায় আপনার রোগ আক্রান্ত দেখা যাচ্ছে 5টা 8টা 10টা গরু আছে, এর মধ্যে হঠাৎ করে একটা আপনার গরু রোগ আক্রান্ত হয়ে গেল। তাৎক্ষণিকভাবে ওই গরুটা আপনাকে আলাদা ভাবে সরাই রাখতে হবে। কেননা এটা যদি ওর সাথে রাখেন বা ওর সাথে রেখে যদি ট্রিটমেন্টটা দেন,
তো অন্যান্য গরুকে আপনার এই রোগটা ছড়ানোর এটা প্রবণতাটা বেড়ে যায়। তো আপনি কি করবেন, যখনই এটা দেখা দেবে তাৎক্ষণিকভাবে ওইটা একটু আলাদা রাখার চেষ্টা করবেন, যাতে অন্যান্য গরুগুলার এই রোগটা না ছড়ায়। অনেক সময় দেখা যায় যে অনেক ছোটখাটো রোগ বা আমরা কোনো কিছু মনেই করি না, এটা করা যাবে না। অনেক সময় দেখা যায় ছোট থেকে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে বা বড় ধরনের বিপদ ঘটতে পারে। তো আপনি কি করবেন, যদি কখনো কোনো রকম সমস্যা দেখা দেয়, আপনি দ্রুত পশুর চিকিৎসকের পরামর্শ নেবেন। এতে হয়তো আপনার কিছুটা আর্থিক খরচ হতে পারে, কিন্তু এটা ভবিষ্যতের জন্য আপনার নিরাপদ থাকবে। তো সর্বশেষ এবং 5 নম্বর, আপনার যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে বা যে জিনিসটা আপনার সতর্ক থাকতে হবে, এটা এক নর্মালি একটা বিষয়। আপনার হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর, আপনার পর্যাপ্ত পরিমাণে ওকে বিশুদ্ধ মানে পানি সরবরাহ করতে হবে। এবং গাভীর ক্ষেত্রে যখন এই গাভী মানে যদি প্রেগনেন্ট অবস্থা হয় বা বাচ্চাদের অবস্থা থাকে, তখন ওর প্রতি একটু বিশেষ যত্ন নিতে হবে। তো আমার মতে বা আমি যতটুকু জানছি বুঝছি, পড়াশোনার পাশাপাশি দেখছি, তো আপনি যদি গরু কেনার পর এই যে এই 5টা বিষয় যদি একটু সতর্কতা অবলম্বন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি গরু থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। অন্যান্য ভাবে পালা যায়, ওখান থেকে লাভ হয়। তো আসলে যেটা বললাম, আসলে আপনার অনেক সময় দেখা যায় যে অল্প একটু মানে ভুলের কারণে কিন্তু অনেক সময় অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন আমরা হয়ে থাকি। যেমন এই যে ছোটখাটো রোগ আমরা রোগ মনে করি না, দেখা যায় একটা পেট ফাঁপা দিছে, মনে হচ্ছে গ্যাস, সেরে যাবে। অনেক সময় এর থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটার আগে আপনি এর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন। তো এই 5টা বিষয় যদি আপনি সঠিকভাবে আপনি মাথায় মানে ধারণ করতে পারেন এবং টেকনিক্যাল মানে শারীরিকভাবে এটা খাটাইতে পারেন, ইনশাল্লাহ আপনি গরু থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। তো এইটুকু আসলে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর একটু ওয়েদারটা খারাপ এবং বাড়িতে কিছু কাজ আছে, যে জন্য আসলে বাইরে খামার বা হাটে যাইতে পারতেছে না। ইনশাল্লাহ খুব দ্রুত হাটে যাব এবং বাইরে খামারে যাব এবং ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।